ওগুলো ধরে বিক্রি করে দেবো। কলা গাছ কেটে দিত, তাতে ভেসে ভেসে সাঁতার শেখার জন্য আমি তাও শিখতে পারিনি। আর প্রচন্ড এসে খিদে পেয়েছে। বুনু এখন এগুলো সব গোছাচ্ছে, ওর ক্লাস 10-এর সমস্ত বই খাতা আলমারিটা প্রায় ফাঁকা করে দিয়েছে। এই অবস্থা, টায়ার্ড হয়ে গেছে বোঝাতে বোঝাতে। হ্যাঁ, প্রথম সিনটা দেখলে আমার ওরকম মাথা ব্যথা হচ্ছিল। সব রকম নামিয়ে সব গোছানো বাকি, ওগুলো ধরে বিক্রি করে দেবো। তো ওখানে আর্ট বুক আছে না? আর্ট বুক গুলো বাদ দিয়ে সেগুলো তো রাখতে হবে না, আমি সেগুলো আবার কাকা যখন ধরবে বলবে এগুলো নিয়ে নিই। না হ্যাঁ না, কাকা ধরবি না, কাকা উল্টো পাল্টা জিনিস শুধু ফেলে দেয়। আর তাহলে সেগুলো তো কাকা তো যখন ই করবে সবই বার করে একবারে বিক্রি করে দিবে, মানে দিয়ে দেবে এই করে। এ রেখে দেবে না তো, তুই তোরটা গুছিয়ে পুরোটা রাখ। গুড মর্নিং। গুড মর্নিং নেই যদিও, এখন 12:30 বাজে। আসলে আমি ঘুম থেকে উঠেই আমার কিছু কাজ সারছিলাম। এখন আমি গিয়ে নিচে লাঞ্চটা করবো, তারপরে যাবো বাবার সাথে কোর্টে। রাত্রিবেলায় কাকা বলছিল সমস্ত ওর যা ক্লাস 10-এর বই খাতা রয়েছে, সমস্ত অগোছালোভাবে রয়েছে, সেগুলোকে গুছিয়ে যেগুলো লাগবে না সেগুলো সেপারেট করতে। তো ও এখন সেই সমস্ত জিনিসপত্রগুলো সেপারেট করছে। তো কোর্টের কাজ হয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি কার পার্কিংয়ের দিকে। আমরা আলিপুর জেল যেটা না, ওখানে কার পার্ক করে থাকি জেনারেলি। আর এটা দেখো কি সুন্দর পলাশ ফুলে ফুল ফুটে রয়েছে। তো নিচ্ছ মা আমাদের যে খাটটা আছে না, রিপেয়ার করতে হবে, ওইটার জন্য পাশে আলমারিটাতে সেমই বানাবো। এটা হচ্ছে কিচেনের অ্যাক্রিলিকের কালারটা। কিচেনের কয়েকটা পার্ট একটু বাড়ানো হয়েছে, তাই আরও কয়েকটা শীট লাগবে, সেটাই দিতে এসেছি। ফেরার পথে ক্লাব থেকে ফর্মটাও কালেক্ট করে নিলাম। পার্কিংয়ের টাইলস বসানো হয়ে গেছে, এই সাইডটা বসানো হয়ে গেছে, এইটা বাকি আছে। আর ভেতরের ওখানের টাইলসও বসানো হয়ে গেছে। পাতাগুলো সব ধুয়ে যাবে তাহলে। এবার ইয়ে তো দেওয়া যাবে কিরম? ইয়ে গাছে আমি ফেরার সময় গিয়েছিলাম ফর্ম আনতে, সুইমিংয়ে ফর্ম নিয়ে এসেছি আমার আর বুনুর জন্য। তাকিয়ে আছে দেখো চোখটা। বিলো 16 না above 16 ধরতে জিজ্ঞেস করে। আমি জিজ্ঞেস করিনি, তো সিকিউরিটি গার্ডের থেকে ফর্মটা নিয়েছি। ফর্মটা যখন সাবমিট করতে হবে তখন টাকা দিতে হবে। কোনো দেখ এই গাছটা পুরো ফুল মানে একদম ঝেঁকে ধরেছে, ভালো লাগছে। পুরো চারিদিকে। সুইমিং শেখার চেষ্টা ছোটোবেলায় অনেক করেছিলাম, করে তো উঠতে পারিনি, মানে শিখে উঠতে পারিনি। আমাদের গ্রামের বাড়িতে তখন পুকুর ছিল, এখন তো গ্রামের বাড়িটা নেই। তখন ঠাম্মি লিটারালি আমাকে কলা গাছ কেটে দিত, তাতে ভেসে ভেসে সাঁতার শেখার জন্য আমি তাও শিখতে পারিনি। বাট আমার জল খুব ভালো লাগে, তা আমি ভেবেছি এইবার শিখেই ছাড়বো। তো আমি ভর্তি হচ্ছি, তো আলাম বুনুও একসাথে ভর্তি হয়ে যাবে, তো একসাথে শিখে নেবে। আমাদের পেছনে ওখানের, মানে পেছন না, এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির ফ্রন্ট, ওইখানে রয়েছে পুকুর, তাই জন্য এত সুন্দর হাওয়া। এখানে শিফট হলে আমরা এখানেই বসে থাকবো, সারাদিন বসে থাকা আমরা যাবে। এখানেই সারাদিন বসে থাকবো। আমরা আমাদের আগে, ভালো হাওয়া। আমরা আগের বাড়িতে আমরা ছাদেই উঠতাম না, আগের 9 মাসে, বাড়িতেও 6 না, মাসে এই উঠতাম। বাড়িতেও না, জাস্ট এই বাড়িতেই ভালো করে ওঠা হবে। এই বাড়িতে ওঠা হবে ছাদে লিটারালি, কারণ অন্য আগের বাড়িগুলোতে না আমাদের গাছে কোনো, মানে ছাদে কোনো কিছু থাকতো না, মানে পারপাস থাকতো না, গাছ থাকতো না, গাছ সব নিচেই ছিল। এইবার উপরে গাছ আছে, এখানে ঠাকুর ঘর, তো সেই কারণে ওঠা হবেই। ওইখানটাতে বাবা ওই পাতা গাছটা লাগিয়েছে, ওইখানে যদি একটা ওই কাগজ ফুলের গাছ লাগাতাম কি সুন্দর হতো, তারপর নিচে ঝুলিয়ে দিতে পারতাম। ফুল লাগানোর সময় তুই কোথায় থাকিস? হ্যালো, শোন, সুইমিং শিখে এলাম, আর কি করবো বলতো? এই পুকুরে স্নান করবো। খেতে কাজ নেই। কেন? এত সুন্দর পুকুর। পুকুর নোংরা হয়ে গেছে, হয়ে গেছে। এখানে গরু শুশু করে, মহিষ করে। তুই জানিস না গরু শুশু পবিত্র। বাড়ি এসেই ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে বসেছি, আর মা করে দিয়েছে চা। আজকে আর গুণ করেনি, কালকেও করেছিল। চিয়ার্স। 1টা বাজে আর 10 মিনিট বাকি আছে, 9 মিনিট, 9 মিনিট বাকি আছে। আমি করছিলাম আমার এখান থেকে অ্যাসাইনমেন্টের কাজ। আমরা এখন অর্ডার করেছি এশিয়ান ফ্লেয়ার থেকে ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে চিলি চিকেন। বোন এখানে সার্ভ করছে। প্রচণ্ড জোরসে খিদে, ভীষণ জোরে খিদে পেয়ে গেছে আমার। আমি জানি না কেন এত খিদে পাচ্ছে হঠাৎ করে। আমি রাত্রিবেলাও, আজকে তো মনে হয় আমি ডিনারও করেছি লেটে, 9:30 নাগাদ মনে হয়।
কিন্তু আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে, কারণ জানি না আজকে হয়তো এতক্ষণ জেগে আছি বলে, কারণ অন্যান্য দিন 12:30 না 12টা 12:30 অব্দি তো জেগে থাকি, বা জানি না আমি কেন। আর প্রচণ্ড জোর খিদে পেয়েছে, আমি খেয়ে নিই। এশিয়ানটা নিয়ে তো কোনো কথা হবে না। গ্রেভিটা দিয়ে আরো ভালো লাগছে। টেস্টি লাগছে না? ডিনার, হ্যাঁ তো এখন রাত্রিবেলা তো ডিনারই হচ্ছে, মিড নাইট ডিনার। আজকের মতো ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড স্প্রেড লটস অফ লাভ।